আমার হাতের এই কোরিয়ান রামেনটার ফ্যান বলা যায়। আমার হাজব্যান্ড পুরো পাগল হয়ে যায় যেদিন আমি এই রামেনটা বানাই। তার তো ম্যাক্সিমাম দিন আবদারই থাকে, আর যারা খেয়েছে তারা তো আমার প্রশংসা করে এবং তারা সবসময় বলে এটা নাকি অনেক বেশি টেস্টি ইয়ামি হয় আমার হাতের এই রামেনটা। আর আমি নিজেও কিন্তু অনেক বড় ফ্যান বলা যায়। তো আজকে আমার হাজব্যান্ড বলছিল যে আমি সেহরিতে কোনো রকম কোনো কিছুই খাবো না, ভাত থেকে শুরু করে মাছ মাংস কিচ্ছু খাবো না, আজকে সেহরিতে তুমি আমার জন্য এই রামেনটা বানাবে। আমি হচ্ছে যদি আমাকে বানিয়ে দাও তবে আমি অনেক বেশি খুশি থাকবো। তো সে যেহেতু আবদার করেছে আমি কখনোই তার কোনো আবদার ফেলতে পারি না, কিন্তু আমার বিধ্বস্ত চেহারা দেখে বুঝতে পেরেছেন যে আমি অনেক বেশি সিক। আমার ইচ্ছেই করতেছিল না যে আজকে সেহরিতে উঠে আমি কোনো কিছু রান্না করব, কারণ আগের দিনে যতটুকু যা করে রাখছি সেটা যেই প্ল্যান ছিল। এই ঘুম থেকে উঠে এসে তার উপরে আমার প্রেশার ফল করেছে, আমি অনেক সিক তার মধ্যে। তার জন্য আমি এখন এই মাঝরাতের 3টার দিকে এসে এখন রামেন বানাচ্ছি, সে আবদার করেছে। তো যেহেতু এটা বানাতে খুব একটা প্যারা হয় না, খুব ইজিলি বানানো যায়, এই জন্য চলে আসলাম। তো আমি এখানে মুরগির বুকের মাংসটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে হচ্ছে কিছু গাজর দিলাম টুকরো টুকরো করে কেটে একটা পাত্রে সিদ্ধ হতে আর কি। চাইলে এখানে আরও অনেক রকম সবজি অ্যাড করা যায়, বাট আমার কাছে এই দুইটাই অ্যাভেলেবল ছিল সবজি আর কি, গাজর আর হচ্ছে চিকেন দিয়েছি। তো এখানে ইচ্ছে করলে আরও অনেক কিছুই মানে ব্রোকলি, তারপর ক্যাপসিকাম এগুলো অ্যাড করা যায়। তো আমি আরেকটা পাত্রে কিন্তু হচ্ছে 2 কাপের মতো পানি নিয়েছি, কারণ আমি এখানে 2 প্যাকেট রামেন রান্না করব, নুডলস আর কি। তারপরে হচ্ছে রামেনের প্যাকেটে কিন্তু এগুলো পাওয়া যায়, তো এই সব আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো 2 প্যাকেট করে সমস্ত মশলা দিয়ে দিলাম। আর লবণ টবণ কোনো কিছুই অ্যাড করতে হবে না, মরিচ অ্যাড করতে হবে না, কারণ এটা ইনস্ট্যান্ট রামেন, এর মধ্যে সব কিছুই থাকে। তারপর আমি একটা সিক্রেট একটা হচ্ছে কিছু ইউজ করি, যার জন্য এটা খেতে আরও বেশি দারুণ লাগে। তো আমি এখন চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়। তারপরে যে একটু আগে সিদ্ধ করে রাখা গাজর আর মুরগির বুকের মাংসটাও দিয়ে দিলাম, কারণ ওগুলো অলমোস্ট সিদ্ধ, খুব একটা সিদ্ধ করতে হবে না, জাস্ট একটু মিক্স করে নিলেই হবে। আর এই পর্যায়ে আমি হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু সিক্রেট যেটা, সেটা হচ্ছে খুব একটা আহামরি তেমন কিছু না, তারপরও অনেক মজার করে তোলে এই রামেনটা, মানে দ্বিগুণ করে দেয় স্বাদ, সেটা হচ্ছে টমেটো সস। তো আমি টমেটো সসটা মিক্স করে দিলাম। আমার রামেনটা কিন্তু রান্না প্রায় শেষ, জাস্ট একটু ফুটিয়ে নিয়ে আমি হচ্ছে নামিয়ে নেব। কিন্তু তার আগে দিয়ে আমি একটু সসেজ অ্যাড করব, কারণ এটা আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, ইভেন আমিও করি একটু গার্নিশের জন্য, মানে উপরে একটু দিলে বেশি ভালো লাগে। তো আমি এখানে হচ্ছে সসেসগুলোকে ফ্রাই করে নিচ্ছি, হালকা একটু ফ্রাই করব, খুব একটা ফ্রাই করব না। তো সসেস কিন্তু অলমোস্ট ফ্রাই করা শেষ। তারপরে হচ্ছে আমার এদিকে নুডলসও একদম রেডি। তারপর আমি একটা বাটিতে সুন্দর মতো করে ঢেলে নিচ্ছি, নিয়ে এখন একটু ডেকোরেশন করার পালা। তো এখানে চাইলে আপনারা আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। তো আপাতত আমার কাছে যা ছিল সেরিতে তো ওগুলাই দিয়ে দিলাম। তো সসেসগুলো দিয়ে দিলাম, তারপরে একটা হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটাকে মাঝখানে কেটে একটু দেখার সৌন্দর্যের জন্য এভাবে করে দিলাম। এখন রামেন রেডি, আমার হাজব্যান্ডের কাছে নিয়ে যাবো, তার রিয়াকশনটা দেখবো। আমি তো তাকে দেওয়ার সাথে সাথে সে গ্রাসে খাচ্ছে, আমি জাস্ট ঝিমাচ্ছি, কারণ ওর খাওয়া শেষ হলে আমি খাবো। আমার পুরো মানে এত ক্লান্ত লাগতেছিল। তো ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।